একসাথে দুইজন সুপারস্টার নেই। বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, সেই সঙ্গে টি-20 ক্রিকেটকেও কিন্তু বিদায় জানিয়েছেন। এখন শুধু তারা ওয়ানডে ক্রিকেট খেলা চালিয়ে যাবেন, কতদিন চালিয়ে যাবেন সেই নিশ্চয়তা এখন পর্যন্ত নেই। তবে টেস্ট ক্রিকেটে তারা নেই, এটি সবচেয়ে বড় ঘটনা। ইতিমধ্যে কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে যাত্রা শুরু করেছে ভারত, এবং ভারতের এই দলটিকে কিন্তু এখন নেতৃত্ব দিচ্ছেন শুভমন গিল। ভারতের ক্রিকেট ইতিহাসে 37তম টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয়েছে শুভমন গিলের। শুক্রবার ইংল্যান্ডের লিডসে হেডিংলি টেস্টে বেন স্টোকসের সাথে টস করতে নামেন শুভমন গিল, তবে সেই টসে তিনি হেরে গেছেন। হেরে গিয়ে ভারতীয় দল কিন্তু ব্যাটিংয়ে নেমেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ছাড়া। এই দলটিকে নেতৃত্ব দিতে হবে শুভমন গিলকে, মাত্র 25 বছর বয়সে। মাত্র 25 বছর বয়সে শুভমন গিল কিভাবে ভারতের টেস্ট অধিনায়ক হয়ে গেলেন? কারণ টেস্ট ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন শুভমন গিল, তাও কিন্তু নয়। মাত্র 32টি টেস্ট খেলেছেন তিনি, এবং 2020 সাল থেকে টেস্ট খেলা শুরু করেছেন, টেস্ট অঙ্গনে যাত্রা শুরু করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার কিন্তু যাত্রা শুরু 2019 সালের শেষের দিকে, অর্থাৎ 6 বছর তার হয়তোবা আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে। সেই শুভমন গিল হয়েছেন টেস্ট অধিনায়ক মাত্র 5 বছর টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে। কারণ হচ্ছে ইতিমধ্যে শুভমন গিল ব্যাট হাতে তার যে কার্যকারিতা দেখিয়েছেন, যে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছেন, সেই কারণে কিন্তু তার উপরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই আস্থা রাখতে পেরেছে কিংবা আস্থা রাখছে। আর সেই কারণেই শুভমন গিল অধিনায়কত্ব পেয়েছেন। এখন তার অধিনায়কত্বের শুরুটা হয়েছে কিন্তু কঠিন ইংল্যান্ড সফর দিয়ে, এবং ইংল্যান্ডের মাটিতে 4 টেস্টের সিরিজে শুভমন গিল কি করেন এটি কিন্তু এখন সবাই দেখার অপেক্ষায় রয়েছেন। কারণ যেই দলটিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলি নেই, নতুন করে গড়ে ওঠা একটি দল, যেই দলটির নতুন নেতৃত্বে কিন্তু শুভমন গিল, অর্থাৎ বড় একটি চ্যালেঞ্জ কিন্তু তার রয়েছে। সেই চ্যালেঞ্জটা তিনি কিভাবে ওভারকাম করেন, কিভাবে তিনি এগিয়ে যান, সেটি কিন্তু এখন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্ববাসী। শুভমন গিল অবশ্য ভারতীয় দলকে ইতিমধ্যেই নেতৃত্ব দেওয়ার স্বাদ পেয়েছেন, কারণ এর আগে গিলকে কিন্তু টি-20 ফরম্যাটে বেশ কয়েকবার নেতৃত্বে দেখা গেছে। সব মিলে 5 বার তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন টি-20 ফরম্যাটে। তবে টি-20 ফরম্যাটে ভারতীয় দল অন্যরকম একটি দল, নবীন তরুণ সবাই মিলিয়ে যে দলটি ভারতের টি-20 ফরম্যাটে, সেই দলটি কিন্তু দুর্দান্ত। কারণ তারা, আপনারা জানেন, সর্বশেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন টি-20 ফরম্যাটে। যেই কারণে সেই দলটিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শুভমন গিলকে খুব বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি, যার কারণে টি-20 ফরম্যাটে তিনি 5 ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন, এবং 4 ম্যাচেই কিন্তু জয় তুলে নিয়েছেন, একটি ম্যাচ মাত্র হেরেছেন। অর্থাৎ নেতৃত্বের স্বাদ নিয়ে তিনি কিন্তু ভারতীয় দলকে বড় সাফল্যই এনে দিয়েছেন এবং ভালো সাফল্যই পেয়েছেন। সেই সাফল্যটা তিনি মর্যাদার টেস্ট ক্রিকেটে এবং বড় পরিসরের টেস্ট ক্রিকেটে তিনি বয়ে আনতে পারবেন কিনা, সেটি এখন দেখার অপেক্ষা সবার রয়েছে। সেটি যে অনেক বড় কঠিন কাজ হবে তাতে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে 4 টেস্টের সিরিজ, যেই সিরিজে কিন্তু 2 সুপারস্টার রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো অভিজ্ঞ 2 জন ব্যাটার অনুপস্থিত, তারা নেই। দেখা যাক শুভমন গিল কি করেন। ধন্যবাদ সবাইকে।